বন্ধুরা দেখো ফুলকপি দিয়ে, এ দেখো ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। চিংড়ি মাছটা এবার ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। ফুলকপিতে দেবো। যেমন ফুলকপির আলু কাটে। চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি বন্ধুরা। দেখো চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিয়েছি। মাছ এবার তুলে নেব। চাল ফোড়ন দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা কড়াইটা খুব গরম হয়ে গেছে, তাড়াতাড়ি করে ফোড়নটা দিয়ে দিলাম। আলু দিয়ে দিলাম। দেখো বন্ধুরা ফুলকপি আর চিংড়ি মাছের ঝোল আলু দিয়ে, তার জন্য কি মশলা নিয়েছে দেখো, জিরে, আদা আর কাঁচা লঙ্কা, এইটাই মশলা, আর টমেটো। খুব হালকা মশলায় আমাদের এই রান্নাগুলো হয়। খুব হালকা মশলা দিয়ে রান্না হয় বন্ধুরা, তোমরা দেখতে থাকো। মশলা কম খাওয়া এমনিতেই ভালো, আর রান্নাতে একটু মশলা কম ব্যবহার করাই ভালো। বন্ধুরা আমি ফুলকপির তরকারির মশলাটা বেটে নিচ্ছি। কড়াইয়ে আলু ভাজা হচ্ছে, মশলাটা রেডি করে নিচ্ছি। দেখো বন্ধুরা আলু কষানো হয়ে গেছে। এবার দেখো একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কারই তরকারি করবো এটা। ফুলকপির তরকারিতে বেশি মশলা দিয়ে করলে ভালো লাগে, কিন্তু এইভাবে করলেও খুব ভালো লাগে বন্ধুরা। খুব হালকা মশলার তরকারি খেয়ে দেখবে তোমরা করে। এই দিদিভাইয়ের কথাটা শুনে দেখবে কত সুন্দর লাগে খেতে। বেশি মশলার তরকারি থেকেও এইটা বেশি ভালো লাগে। প্রত্যেক দিন আমাদের ঘরোয়া খাবার হালকা মশলার তরকারি ভালো। আর দেখো এখানে আদা, কাঁচা লঙ্কা, জিরে বেটে রাখা, এটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা আলু কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। আমাদের ফুলকপির তরকারিতে দেখো চিংড়ি মাছ দিয়ে মশলা কি দিলাম বন্ধুরা দেখলে। এই মশলাই নামাবার টাইমে একটু ধনেপাতা দিয়ে দেবো। আর ফুলকপিটা দেখো বন্ধুরা আমি ভাজিনি, এটাকে একটুখানি নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি ফুলকপিটা। এইবার ঝোলটা যেই ফুটে উঠবে এই আলুর ঝোলটা, তখনই আমি ফুলকপিটা দিয়ে দেবো। না ভেজেই রান্না করছি এই তরকারিটা বন্ধুরা, খুব ভালো হয় খেতে। ফুলকপি ভাজতে কতটা তেল লাগে বন্ধুরা ভালোই জানো। তা দেখো আমি না ভেজেই রান্না করছি, তোমরাও এরকম করে দেখবে, তেলও কম লাগবে, খেতেও ভালো লাগবে। তো দেখো বন্ধুরা তরকারি ফুটে উঠেছে, আলুটাও প্রায় সিদ্ধ হয়ে এসছে দেখো। এইবার আমি ভাপিয়ে রাখা ফুলকপি দিয়ে দেবো। এবার দেখো বন্ধুরা আমি ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম। এবার ঢেকে দেবো। দেখো বন্ধুরা কাঁচা লঙ্কার তরকারি কত সুন্দর রং এসছে, তরকারিটা কত সুন্দর ফুটছে দেখো। কাঠের রান্না। দেখো বন্ধুরা আমার ফুলকপির তরকারি হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি তরকারি হয়ে গেছে। একটু ধনেপাতা দিয়ে দেবো এবার।
তরকারি হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি তরকারি আমাদের হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর, ফুলকপি না ভেজেই রান্না করেছি। হয়তো ভাবছে ফুলকপিটা না ভেজেই রান্না করেছি, খেতে কি ভালো হবে? কিন্তু বন্ধুরা সত্যি বলছি, খেতে খুব ভালো লাগে এরকম করে রান্না করলে। তেল মশলা খুবই কম আর রান্নাও খুব সুস্বাদু হয়। তোমরাও খেয়ে দেখবে এরকম রান্না করে, ভালো লাগবে। আর বন্ধুরা, এই রান্নার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও।